আজকে আমরা কোনো থিওরিটিক্যাল জ্ঞান দেব না, একদম বাস্তব জীবনের গল্প আর কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নিয়ে কথা বলবো, যা আজ থেকেই আপনার লাইফ চেঞ্জ করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 3টি বোনাস টিপস আপনার কাজের স্পিড 3 গুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। আচ্ছা বলুন তো, ডিপ ওয়ার্ক কি? সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আমরা প্রতিদিন নিজের সাথে কি অন্যায়টা করছি। আমরা ভাবি আমরা খুব বেজি, কিন্তু সত্যি বলতে আমরা বেজি নয়, আমরা আসলে ডিস্ট্রাক্টেড বা বিভ্রান্ত। আমেরিকান প্রফেসর ক্যাল নিউপোর্ট, যিনি এই ডিপ ওয়ার্ক শব্দটা দুনিয়ার সামনে এনেছেন, তিনি কাজকে দুভাগে ভাগ করেছেন। 1 নম্বর হলো শ্যালো ওয়ার্ক, আর 2 নম্বর হলো ডিপ ওয়ার্ক। দেখো, শ্যালো ওয়ার্ক মানে কি? ইমেলের রিপ্লাই দেওয়া, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ছোটখাটো মিটিং করা, যেগুলোতে বুদ্ধিমত্তা কম লাগে কিন্তু সময় অনেক নষ্ট হয়। আর ডিপ ওয়ার্ক হলো কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া পূর্ণ মনোযোগ দিয়ে এমন কাজ করা যা আপনার ব্রেনকে পুশ করে এবং রিয়েল ভ্যালু ক্রিয়েট করে। এখন বুক চাপড়ে নিজেদের জিজ্ঞেস করুন তো, সারাদিনে আমরা কোনটা বেশি করি? অবভিয়াসলি শ্যালো ওয়ার্ক। বিজ্ঞান কি বলে জানেন? একে বলা হয় অ্যাটেনশন রেসিডিউ, মানে মনোযোগের অবশিষ্টাংশ। ধরুন আপনি একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট বা অফিসের রিপোর্ট লিখছেন, হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। আপনি জাস্ট 5 সেকেন্ডের জন্য ফোনটা দেখে আবার কাজে ফিরলেন। 5 সেকেন্ডে কি আর ক্ষতি হলো? কিন্তু নিউরোলজি বলছে আপনার ফোকাস কিন্তু আগের কাজে চট করে ফিরে আসে না। আপনার ব্রেনের একটা অংশ ওই নোটিফিকেশনটা নিয়েই ভাবতে থাকে প্রায় 15 থেকে 20 মিনিট। তার মানে আপনি ফিজিক্যাল ল্যাপটপের সামনে বসে আছেন ঠিকই, কিন্তু মেন্টালি আপনার ব্রেন অর্ধেক কাজ করছে। এই কারণে যে কাজটা 2 ঘন্টায় হওয়া সম্ভব, সেটা করতে আপনার পুরো দিন লেগে যায়। আমরা নিজেদের অজান্তে আমাদের ব্রেনকে ফোকাস করার ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিচ্ছি। তাহলে উপায় কি? কিভাবে আমরা 5 দিনের কাজ 2 দিনে করব? এর জন্য আমাদের 4টি প্র্যাকটিক্যাল নিয়ম ফলো করতে হবে। এগুলো শুধু শুনবেন না, দরকার হলে খাতায় নোট করে রাখুন। সন্ন্যাসীরা যেমন ধ্যান করার জন্য পাহাড়ে চলে যান, আপনাকেও কাজের সময় মেন্টালি পাহাড়ে চলে যেতে হবে। যখন আপনি কোনো কঠিন কাজ করবেন, তখন দুনিয়ার সবার জন্য নিজেকে অনুপলব্ধ বা আনঅ্যাভেলেবেল করে দিন। ফোনের সব নোটিফিকেশন অফ করুন, পারলে ফোনটা অন্য রুমে রেখে দিন। পরিবার বা কলিগদের আগে থেকেই বলে রাখুন, আগামী 2 ঘন্টা আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, খুব জরুরি, প্লিজ নক করবেন না। বিশ্বাস করুন, দুনিয়া উল্টে যাবে না। 2 ঘন্টা পর ফোন হাতে নিলেও পৃথিবী আগের মতোই থাকবে, কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে। আমরা অনেকেই ভুল করি, আজকে সারাদিন পড়াশোনা করব বা আজকে সারাদিন অফিসের কাজ করব। এটা একটা ফালতু প্ল্যান। সারাদিন বলে কিছু হয় না। আপনাকে টাইম ব্লক করতে হবে। যেমন সকাল 9টা থেকে 11টা আমি শুধু রিপোর্টের ড্রাফট তৈরি করব। এই 2 ঘন্টার মধ্যে অন্য কোনো কাজ ছোঁয়াও যাবে না। ব্রেন যখন জানে তার কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে, তখন সে সুপার হিরোর মতো স্পিডে কাজ করা শুরু করে। ডিপ ওয়ার্কের সবচেয়ে বড় সিক্রেট হলো প্রপার রেস্ট। আপনি যদি 24 ঘন্টা কাজের চিন্তা মাথার মধ্যে নিয়ে করেন, আপনার ব্রেন কখনো রিচার্জ হবে না। তাই প্রতিদিন কাজ শেষ করার একটা নির্দিষ্ট সময় ফিক্স করুন। যেমন সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে ল্যাপটপ বন্ধ, ডায়েরি বন্ধ, ব্রেনকে সিগন্যাল দিন আজকের মতো কাজ শেষ। এর পরের সময়টা পুরোপুরি আপনার নিজের রিফ্রেশমেন্টের জন্য। আমাদের সবচেয়ে বড় রোগ কি জানেন? আমরা একটু বড় হলেই পকেট থেকে ফোনটা বের করি। বাসে বসে আছেন, ফোন। লিফটের জন্য দাঁড়িয়ে আছেন, ফোন। ওয়াশরুমে গেছেন, সেখানেও ফোন। ব্রেনকে যদি আপনি সব সময় এই সস্তার ডোপামিন দিয়ে ব্যস্ত রাখেন, তবে কঠিন কাজের সময় সে কখনোই শান্ত হয়ে বসতে পারবে না। তাই মাঝে মাঝে চুপচাপ বসে থাকতে শিখুন, কোনো ফোন ছাড়া, কোনো উদ্দীপনা ছাড়া। ব্রেনকে শান্ত হতে দিন। আমি জানি এখন আপনার মনে হচ্ছে, ভাই এগুলো বলা সহজ কিন্তু করা কঠিন। অফিসে বস বোকা দেয়, বন্ধুরা মেসেজ করে, ঘরে মা ডাকে, কিভাবে করব? একদম ঠিক কথা। রিয়েল লাইফে বাধা আসবেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, ইচ্ছে থাকলে উপায় হয়, আর ইচ্ছে না থাকলে অজুহাত হয়। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। আপনি যখন জিমে যান, প্রথম দিনে কি 100 কেজি ওজন তুলতে পারেন? পারবেন না। প্রথম দিন 5 কেজি তুলতেই হাত কাঁপে। ফোকাস করাটাও একটা মাসল বা পেশির মতো। আপনি এতদিন ধরে ডিস্ট্রাকশনের মধ্যে থেকে এই মাসলটাকে দুর্বল করে ফেলেছেন। তাই প্রথম দিনেই 4 ঘন্টা ডিপ ওয়ার্ক করতে যাবেন না, ব্যর্থ হবেন। শুরু করুন ছোট করে, মাত্র 45 মিনিট। নিজেকে চ্যালেঞ্জ করুন, আগামী 45 মিনিট আমি এই টেবিল থেকে উঠবো না, ফোন ধরবো না,
শুধু এই কাজটাই করব। 45 মিনিট হয়ে গেলে নিজেকে একটা ছোট রিওয়ার্ড দিন। 1 কাপ চা খান বা 5 মিনিট হেঁটে আসুন। আর একটা বড় সমস্যা হলো মুড নেই। আজকে কাজ করার মুড নেই, কাল করব। মনে রাখবেন, প্রফেশনাল আর অ্যামেচারদের মধ্যে পার্থক্য এখানেই। অ্যামেচাররা মুডের উপর ভরসা করে কাজ করে, আর প্রফেশনালরা মুড না থাকলেও কাজ করে। আপনি যখন ডিপ ওয়ার্কের মোডে জোর করে বসে যাবেন, 10 মিনিট পর মুড অটোমেটিক চলে আসবে। মুডের জন্য বসে থাকবেন না, কাজের মাধ্যমে মুড তৈরি করুন। যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম, এবার দেব সেই 3টি বোনাস হ্যাকস, যা আপনার কাজের গতিকে রকেটের মতো বাড়িয়ে দেবে। মানুষ স্বভাবতই অলস, যে কাজে কষ্ট বেশি দেন সেটা অ্যাভয়েড করতে চায়। তাই ডিস্ট্রাকশন গুলোকে আপনার থেকে অন্তত 20 সেকেন্ডের দূরত্বে রাখুন। যেমন ফোনটা আলমারির ভিতর লক করে রাখুন, বা কাজের ল্যাপটপ থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে রাখুন। ওই যে পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করার 20 সেকেন্ডের কষ্ট, ওটার ভয়ে আপনার ব্রেন আর ফেসবুক চেক করতে চাইবে না। অন্যদিকে কাজের জিনিসগুলো একদম সামনে গুছিয়ে রাখুন। কাজের সময় লিরিক্স বা গান আছে, এমন মিউজিক শুনবেন না এতে ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়। ইউটিউবে সার্চ করুন বাইনারাল বিটস ফর ফোকাস বা জাস্ট লোফি ইনস্ট্রুমেন্টাল মিউজিক। হেডফোনটা কানে দিন। এই সাউন্ড ফ্রিকোয়েন্সি গুলো আপনার ব্রেনকে খুব দ্রুত আলফা স্টেটে নিয়ে যায়, যেখানে গভীর মনোযোগ দেওয়া খুব সহজ হয়। আজকের দিন শেষ করার আগে আগামীকালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজের তালিকা তৈরি করে ঘুমাতে যান। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, আপনার ব্রেনকে যেন চিন্তা করতে না হয় আজকে কি করব, সে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এবং দিনটা শুরু হবে সুপার ফোকাসের সাথে। বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। একটা কথা শেষবার বলি, জীবনটা আপনার। প্রতিদিন অলসভাবে ডিস্ট্রাক্টেড হয়ে কাটিয়ে দিয়ে দিন শেষে আফসোস করার কোনো মানে হয় না। আজকে যে টেকনিকগুলো শিখলেন, এগুলো শুধু দেখার জন্য বা শোনার জন্য নয়, আজ ঠিক এই মুহূর্ত থেকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন। নিজের অলসতাকে বলুন, যথেষ্ট হয়েছে, এবার আমার বদলে যাওয়ার পালা। 5 দিনের কাজ যখন 2 দিনে শেষ করতে পারবেন, তখন বাকি 3 দিন নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে পারবেন। মা বাবার মুখে হাসি ফোটানোর সময় পাবেন। নিজের যত্ন নিতে পারবেন, জীবনটা উপভোগ করার জন্য, সেরে ফাটার জন্য নয়। তাহলে কমেন্ট করে আমাকে জানান, আজ থেকে কে কে এই ডিপ ওয়ার্ক চ্যালেঞ্জটা নিচ্ছেন। কমেন্টে লিখুন আই অ্যাম এইম। আমি দেখতে চাই কতজন মানুষ সত্যি সত্যি নিজের জীবনটা পরিবর্তন করতে চান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার ফোকাস ধরে রাখতে খুব কষ্ট হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরো কোনো লাইফ চেঞ্জিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে ফোকাস, স্টে প্রোডাক্টিভ।